আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিল। যে জুলাইখা একদিন স্বপ্নে দেখে, জুলাইখা কিন্তু একজন রাজার মেয়ে ছিল, উনি একদিন স্বপ্নে দেখে যে এরকম একটা সুন্দর পুরুষ। তুমি স্বপ্নে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাকে আমি কোথায় পাবো? এখনো কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ায় আসে নাই, স্বপ্নে দেখছে। বলছে তোমাকে আমি কোথায় পাবো? বলে আমাকে মিশরের খাদ্যমন্ত্রীর ওখানে তুমি আমাকে পাবে। তো জুলাইখা তার বাবাকে বললেন, বাবা আমি তো রাজকন্যা, রাজার মেয়ে, তুমি আমার বাবা রাজা, তো আমাকে তুমি মিশরের খাদ্যমন্ত্রী যে আছে তার সাথে তোমার বিবাহ দিতে হবে আমাকে। বলে আমি হচ্ছি রাজা, তোমাকে বিবাহ দিব আর এক রাজার ছেলের সাথে, তোমাকে আমি কেন একজন খাদ্যমন্ত্রীর সাথে বিবাহ দিব? এটা কেমন দেখা যায়? বলে না, আমি এটা মানবো না, আমাকে যেভাবেই হোক ওখানে বিবাহ দিতে হবে, না দিলে আমি মারা যাবো। এখন বাবা কি করবে? কোনো উপায় না পেয়ে মিশরের খাদ্যমন্ত্রীর সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হলেন। কিন্তু মিশরের খাদ্যমন্ত্রী সে এরকম শক্তিশালী পুরুষ ছিল না, তার পুরুষত্ব অতটা ছিল না। এই জন্য উনি দেখলেন যে আমি তো বিবাহই করবো না, কিন্তু একজন রাজার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে, না করলে কেমন দেখা যায়, কি একটা পদ্ধতি বের করা যায় যাতে আমারও মান সম্মান থাকে, তারও মান সম্মান থাকে। উনি বললেন আমি গিয়ে বিবাহ করবো না, পারলে আমার কাছে এনে দিয়ে যেতে হবে। জুলাইখার বাবা দেখলেন মেয়ে তো মারা যাবে, যেভাবেই হোক তাকে ওই খাদ্যমন্ত্রীর ওখানে দিয়ে আসতে হবে। তিনি তার দেশ থেকে সাজিয়ে গুজিয়ে এই মিশরের খাদ্যমন্ত্রীর কাছে নিয়ে এসে দিলেন। যখন বিবাহ হলো, বাসর ঘরে গিয়ে দেখে যেই যুবককে জুলাইখা স্বপ্নে দেখেছিল, মিশরের খাদ্যমন্ত্রীর চেহারার সাথে সেই যুবকের চেহারা মিল নাই। জুলাইখা বলল, আমি তো তোমার জন্য এই মিশরে আসি নাই, আমি যেই যুবকের জন্য এসেছি সেই যুবককে তো পাচ্ছি না। তবে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, আজ হোক কাল হোক, একদিন না একদিন আমি তাকে পাবো। ধৈর্য ধারণ করে থাকতে শুরু করলেন। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরিবারে। এরপরে ইয়াকুব আলাইহিস সালামের পরিবার থেকে লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলছি। তাকে ইয়াকুব আলাইহিস সালাম খুব ভালোবাসতেন। তো তার আরো যে 11 ভাই ছিল তারা বললেন যে এই আমার বাবা শুধু আমার ভাইকেই ভালোবাসে আর কাউকে ভালোবাসে না, আমরাও তো বাবার সন্তান, তাহলে এই ভাইকে কিভাবে এখান থেকে সরানো যায় সেই পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা কি? বাবাকে গিয়ে বললেন, বাবা আমার ভাই ইউসুফকে আপনি এত কাছে কাছে রাখেন, আমরা বাগানে যাই, ফল ফ্রুট খাই, কত কিছু করি, আমার ভাইকে একটু সাথে দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন যে আমার ভয় হয় তাকে বাঘে খেয়ে ফেলে। এই কথা বলার একটা কারণ আছে কি? বলে ইয়াকুব আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখে তিনি পাহাড়ের উপরে আর নিচে ইউসুফ আলাইহিস সালামকে 11টা বাঘে ধরেছে। ইয়াকুব আলাইহিস সালাম নিচে নামতে নামতে তার ছেলেকে আর খুঁজে পেল না, ইউসুফকে আর খুঁজে পেল না। তুমি ওখান থেকে ব্যাখ্যা করছে যে আমার 11টা বাঘ হচ্ছে, আমার এই সন্তান 11 জন ইউসুফকে না জানি কখন কি করে ফেলে। ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই যখন বাবার কাছে বিভিন্ন কথা বলে নিয়ে গেলেন, কুয়ার মধ্যে ফেলে দিলেন। সেখান থেকে একটা ব্যবসায়ী দল তাকে নিয়ে মিশরের বাজারে উঠিয়েছে। তখনকার সময় এখন যেভাবে গরু ছাগল বিক্রি হয়, ওই সময়ে মানুষকেও এভাবে বিক্রি করা হতো। এই জন্য মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে উঠিয়েছে। এত সুন্দর গোলাম দেখে অনেকে এসেছে গোলাম কেনার জন্য। সবাই কিনতে চায় কিন্তু দাম চায় অনেক বেশি। জুলাইখা যখন শুনলো এত সুন্দর একটা গোলাম বাজার উঠছে, কেউ কিনতে পারতেছে না, উনি চিন্তা করলেন আমি গিয়ে ওই গোলামটাকে কিনবো। তো বাজার এসে দেখে যার জন্য এই মিশরে এসেছে এবং যাকে পাওয়ার জন্য সে ধৈর্য ধরে আছে, সেই স্বপ্নের পুরুষ হচ্ছে
এই গোলাম ইউসুফ বলেন সুবহানাল্লাহ। জুলাইখা এবার খুশি হয়ে গেল। তার স্বামী আজিজে মিশরকে বলল, আজিজে মিশর, তুমি যদি এই বালককে ক্রয় না করো তাহলে তোমার গোপন রহস্য আমি মানুষের কাছে বলে দেব, আর আমি তোমার কাছে থাকবো না। যত টাকার বিনিময় হোক এই গোলাম ইউসুফকে কিনতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গেলেন। দীর্ঘদিন যাবত তাকে লালন পালন করলেন জুলাইখা। বড় হলো, তার সৌন্দর্যতা তাকে বিমোহিত করলো। এমনিতেই তাকে স্বপ্নে দেখেছিল, আবার নিজের কাছে লালন পালন হতে লাগলো। তার সৌন্দর্যতার কাছে হার মেরে সে ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করতে চাইল। ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে দৌড় দিলেন। সাতটা দরজা টাস করে খুলে গেল। সামনে গিয়ে দেখলেন জুলাইখার স্বামী আজিজে মিশর সেখানে দাঁড়ানো। জুলাইখা পিছন দিক থেকে গিয়ে বললেন, স্বামী গো, দেখো তুমি যাকে ছেলে হিসাবে গ্রহণ করেছো সে আমার সাথে খারাপ কাজ করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। এখন কি করবে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত দেখেন। একটা শিশু সন্তানের মাধ্যমে এর বিচার হয়েছে। কি বিচার? যে একটা শিশু সন্তান কথা বলবে, বিচার করবে। সেই শিশু সন্তান বলল, ইউসুফের যদি পেছনের দিকে জামা ছেঁড়া থাকে তাহলে দোষী হচ্ছে জুলাইখা, আর সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে দোষী হচ্ছে ইউসুফ। আর ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিছে তখন তো জুলাইখা পেছন দিকে টাইলা ধরছে, জামা গেছে পেছন দিকে ছিঁড়া। তাহলে জুলাইখার স্বামী বুঝতে পারলো যে ইউসুফ দোষী না, দোষী হচ্ছে কে? জুলাইখা। এখন জুলাইখা যে দোষী হইল, সারা দেশের ভিতরে এটা প্রচার হয়ে গেল। জুলাইখা একটু চিন্তা করলো যে আমি যে তার প্রেমে পাগল হইলাম, কেন হইলাম, এটা একটু এই শহরের মহিলাদেরকে জানানো দরকার। আমার যেই কথাটা বলা উদ্দেশ্য সেটা এটাই যে জুলাইখা কিছু মহিলাদেরকে দাওয়াত করলো, এরকম একটা স্টেজ করে সামনে বসতে দিল। এইবার সবার হাতে একটা করে ফল দিছে আর চাকু দিছে, যে যখন তোমাদেরকে আমি ফল কাটতে বলবো তখন তোমরা ফল কাটবা। এদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে স্টেজে উঠিয়েছে আর বললো তোমরা ফল কাটো। ফল কাটা শুরু করছে, এদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে স্টেজে উঠাইছে। এখন মহিলারা বলতেছে সামনে, মা হাশা লিল্লাহ, আরে এটা মানুষ নাকি এটা আল্লাহর ফেরেশতা? বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন। পরে মহিলারা ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছে। কেমন ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যার জন্য মহিলারা তাদের হাত কেটে ফেলেছে। আর আমাদের নবীজির সৌন্দর্যতার জন্য সাহাবায়ে কিরাম নিজেদের জীবন দিয়ে দিয়েছে। একটা ইতিহাসে লিখেছে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধমা, তিনি একদিন নবীজির মা আমেনার কাছে বলতেছে, আমেনা, এই যে তোমার সন্তান, আমার দুধ সন্তান মুহাম্মদ, আমি আমার জীবনে যত শিশু দেখেছি এই মুহাম্মদের চেয়ে বেশি সুন্দর আর আমি কাউকে দেখি নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে নবীজির মা আমেনা বলতেছে, হালিমাতুস সাদিয়া, তুমি আর কয়টা শহর ঘুরেছো, কয়টা সন্তান দেখেছো? আমি আমার জীবনে বহুত জায়গায় ঘুরেছি, অনেকের সন্তান দেখেছি। আমি আমার জীবনে যত সন্তান দেখেছি আমার সন্তান মুহাম্মাদের চেয়ে বেশি সুন্দর আর কাউকে দেখি না। পাশ থেকে আব্দুল মুত্তালিব নবীজির দাদা ডাক দিয়ে বলে, শোনো ও হালিমাতুস সাদিয়া, ও আমেনা, তোমরা আর কয়টা শহর ভ্রমণ করেছো? আমি ব্যবসার উদ্দেশ্যে শাম গিয়েছি, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি। আমি আমার জীবনে যত দেশে গিয়েছি যত জনের সন্তানকে আমার কাছে নিয়ে এসেছে দোয়া দেওয়ার জন্য, ফু দেওয়ার জন্য, মক্কার মধ্যে কাবা ঘরের ওখানে হজ
করতে যত মানুষ এসেছে তাদের সন্তানদেরকে নিয়ে আমার কাছে নিয়ে এসেছে বরকত দেওয়ার জন্য। আমি যত সন্তানদেরকে দেখেছি আমার নাতি মুহাম্মাদের চেয়ে বেশি সুন্দর কাউকে দেখি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব, আমি আদমকে দেখেছি জান্নাতের মধ্যে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি নৌকার মধ্যে চলতে, হযরত মূসাকে আল্লাহর সাথে কথা বলতে দেখেছি, হযরত ঈসাকে তার মায়ের কোলে দেখেছি। আমি যত নবীকে দেখেছি, যত মানুষ দেখেছি, এই শিশু মুহাম্মাদের চেয়ে সুন্দর আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আর কাউকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল তুই দেখবি কোথা থেকে? আমি আল্লাহ তো আমার হাবিবের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সুন্দর করে আমি আল্লাহ কাউকে সৃষ্টি করি নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।